সর্বপ্রথম দেখে নেবেন আপনার সিফাতে লাজিমা গায়র মুতাদাদ্দা যেগুলো সফির কলকলা লিন ইনহারাফ তাকরীর তাফসীর ইস্তিqala খাফাদ এই নয়টির মধ্যে কোন একটি বা দুটোর মধ্যে আছে কিনা ক এখন ক আছে কিনা পাবেন কেমনে প্রত্যেকটা সিফাতের আলাদা আলাদা হরফ রয়েছে যেমন হচ্ছে সফিরের তিনটি হ্যাঁ এরপর হচ্ছে কলকলা এর পাঁচটি এরকম করে করে প্রত্যেকটি সিফাতের হরফ রয়েছে তো যদি আমরা এই হরফগুলো মুখস্থ করে নেই তাহলে আমরা বুঝবো যে কটা কিসের মধ্যে আছে সিফাতুল লাজিমা গায়র মুতাদাদ্দার মধ্যে শুধু একটি সিফাতের মধ্যে আছে তা হচ্ছে কলকলা আর ওইদিকে পাঁচ জোড়ায় নিশ্চয় পাঁচটি আছে পাঁচ জোড়ার মধ্যে পাঁচটি সিফাতের মধ্যে আছে তো এদিকে পাঁচটি আর গায়র মুতাদাদ্দার একটি তাহলে হলো কয়টি ছয়টি কয়টি এই পাঁচ সিফাত হচ্ছে ছয়টি কয়টি ছয়টি আচ্ছা দেখুন প্রথম হচ্ছে হামস এবং জাহার তাই না হামস এবং জাহারের মধ্যে আমাদের দেখে নিতে হবে হামসের মধ্যে আছে নাকি জাহারের মধ্যে আছে কিভাবে দেখব এজন্য আমাদের যে কোনো একটি সিফাতের হরফগুলো মুখস্থ করে নিতে হবে যেমন হামসের হরফ হচ্ছে 10টি ফা হা সা হা শিন খা সাদ সিন কাফ তা ফাহাসাহু শাখসুন সাকাত এই হরফগুলোর মধ্যে ক আছে হ্যাঁ ফা হা সা হা শিন খা সাদ সিন কাফ তা ক আছে তাহলে কিসের মধ্যে আছে 100% জাহারের মধ্যে আছে 100% জাহারের হ্যাঁ একটা যদি না থাকে তাহলে ওইটা ওই অপর পাশের যেটা ওইটা তো অবশ্যই শিওর কোনো মিস্টেক তাহলে যে কোনো একটি সিফাতের হরফ মুখস্থ করে নিলেই হয় আমাদের যেমন জাহারের হরফ মুখস্থ করতে হবে না শুধু হামসের হরফগুলো মুখস্থ করে নিলে আমরা বের করতে পারতেছি এটা একেবারে সহজ আচ্ছা তো আমরা কি পেলাম হামসের মধ্যে নেই জাহারের মধ্যে আছে তো জাহারের মধ্যে যেহেতু আছে ক হরফ তাহলে জাহারের কাজ কি হামস এবং জাহারের কাজ হচ্ছে বাতাস নিয়ে লড়াই হামসের পক্ষে যে হরফগুলো থাকে সেই হরফগুলো বাতাস চালু থাকে আর জাহারের পক্ষে যে হরফগুলো থাকে সেগুলো বাতাস বন্ধ থাকে তাহলে কর মধ্যে কি থাকবে বাতাস বন্ধ থাকবে বাতাস বন্ধ থাকবে এই আপনারা যদি বাতাস বন্ধ থাকবে নাকি চালু থাকবে এটা যদি আপনারা না জেনে যদি ক উচ্চারণের সময় বাতাস চালু রাখেন তাহলে আপনার ক ভুল হিসেবে করতে হবে বুঝতে পেরেছেন এগুলোর নাম হচ্ছে সিফাত আচ্ছা এরপরে 2 নম্বর জোড়া শিদ্দা রাখা তাওয়াসুল শিদ্দার হরফ কয়টি জানেন কে বলতে পারেন 8টি কি কি হামজা জিম দাল কাফ বা কাফ আজিদু কাতিন বাকাত আজিদু কাতিন বাকাত তাহলে কাতিন ক আছে কি নাই তাহলে রাখা তাওয়াসুলের মধ্যে 100% নাই শিদ্দার মধ্যে পেয়ে গেলাম মানে পরের দুটো আর বুঝতে হবে কেমন এরপর হচ্ছে ইস্তিআলা এবং ইস্তিফাল ইস্তিআলার হরফ কয়টি কি কি বলেন তো মুসাদ্দিন কির এই হরফে মুস্তাআল ইস্তিআলার হরফগুলোকে বলা হয় হরফে মুস্তাআল কেমন আচ্ছা এই ইস্তিআলার মধ্যে ক আছে কি নাই তাহলে 100% ইস্তিফালের মধ্যে নেই কেমন আচ্ছা 2 নম্বর জোড়ার কাজটা আমরা পড়ে নেই সিদ্ধার মধ্যে পেয়েছিলাম না ক সিদ্ধার কাজ কি সিদ্ধা রাখা তাওয়াসুল এই জোড়ার লড়াই হচ্ছে আওয়াজ নিয়ে সিদ্ধার পক্ষের হরফগুলোর আওয়াজ বন্ধ থাকে আর রাখাওয়া তাওয়াসুল রাখাওয়ার আওয়াজটা চালু থাকে আর তাওয়াসুলটা আওয়াজটা মধ্যম থাকে আচ্ছা এরপরে ইস্তিআলা ইস্তিফাল ইস্তিআলার মধ্যে আমরা পেয়েছি ইস্তিআলার কাজ হচ্ছে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে হরফটি মোটা হবে এটা হচ্ছে ইস্তিআলার কাজ কেমন মানে হরফটিকে মোটা করা কিভাবে মোটা করবে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে হরফটি মোটা হবে তাহলে আমরা তিনটা সিফাত পেয়ে গেলাম কাজ পেয়ে গেলাম
এরপরে কি ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকের হরফ হচ্ছে চারটি। কয়টি? কি কি? ক আছে কি নাই? ক আছে কিসের মধ্যে? ইতবাকের মধ্যে। ইতলাকের মধ্যে, সরি, ইতবাক এর বিপরীত সিফাতের নাম হচ্ছে ইনফিতাহ। ইনফিতাহের মধ্যে শিওর নেই। আচ্ছা, ইতবাকের কাজ কি? ইতবাকের কাজ হচ্ছে জিহ্বা এবং উপরের তালুর মাঝে আওয়াজটাকে সীমাবদ্ধ রেখে দেওয়া। এটা হচ্ছে ইতবাকের কাজ। যেমন কিভাবে আমি বলি, যেমন দেখেন তা আওয়াজটা বেরিয়ে গেল, প আওয়াজটা বের হয় না, এই ওখানে জিহ্বার মাঝখান আর উপরের তালুর মাঝে আওয়াজটা এরকম ধরে রেখেছে। এটা হচ্ছে ইতবাকের কাজ। বুঝতে পেরেছেন? জিহ্বা এবং উপরের তালুর মাঝে আওয়াজ সীমাবদ্ধ থাকবে। আর ইতবাকের বিপরীত সিফাতের কাজ হচ্ছে জিহ্বা এবং উপরের তালুর মাঝে আওয়াজ সীমাবদ্ধ থাকবে। তাহলে ক কি পেলাম? ইতবাকের মধ্যে পেলাম ইতবাক ক আদায় করার সময় জিহ্বা এবং উপরের তালুর মাঝে আওয়াজ সীমাবদ্ধ রাখতে হবে। যেমন প প, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে ইজলাক এবং ইসমান। ইজলাকের হরফ কয়টি? কয়টি? ফা হা মিম নুন লাম বা। কয়টি হলো? 6টা। এই 6টির মধ্যে ক আছে? ফা হা মিম নুন লাম বা আছে? তাহলে তার বিপরীত সিফাতে আছে, ইসমাতে আছে। ইসমাতের কাজ হচ্ছে হরফটি একটু ধীরে আদায় করা। হরফটি একটু ধীরে আদায় করা। আচ্ছা, এই 5টি জোড়া শেষ। 5টি সিফাত বের করে পেলাম। প্রথমটা কি পেলাম? জাহা। প্রথমটা কি পেয়েছিলাম? দ্বিতীয়টা কি পেয়েছিলাম? সিদ্ধা। তৃতীয়টা কি পেয়েছিলাম? ইস্তিআলা। চতুর্থটা কি পেয়েছিলাম? ইতবাক। পঞ্চমটা কি পেয়েছিলাম? ইসমা। আচ্ছা, মানে 5 জোড়ায় 5টি পেয়ে গেছে। এখন যে সিফাতগুলোর বিপরীত সিফাত নেই, সিফাতের গায়র মুতাআদ্দিদার মধ্যে দেখি সফির কুলকুলালি ইনহারাত তাকির তাবাশিস তগরাখ বাউনা। এই 9টি সিফাতের মধ্যে কিসের মধ্যে আছে? কলকলার মধ্যে আছে। তাহলে আরেকটি পেয়ে গেলাম, কলকলা। এই হচ্ছে 6টি সিফাত। এই 6টি সিফাতে 6 ধরনের কাজ আছে। জাহার হিসাবে বাতাস বন্ধ থাকবে। জাহার হিসাবে অর্থাৎ ক হরফটি উচ্চারণের সময় বাতাসটা বন্ধ থাকবে। আচ্ছা, সিদ্ধা হিসাবে আওয়াজটাও বন্ধ থাকবে। আওয়াজটাও বন্ধ থাকবে, মানে রাখার মতো আওয়াজটা চালু থাকবে। ইস্তিআলা হিসাবে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, হরফটি মোটা হবে। কেমন? ইতবাক হিসাবে হরফটি জিহ্বা এবং উপরের তালুর মাঝে আওয়াজ সীমাবদ্ধ থাকবে। আর ইসমাত হিসাবে হরফটি ধীরে আদায় হবে। কলকলা হিসাবে হরফটির মধ্যে প্রকম্পিত হবে বা কলকলা হবে। এই 5টা কাজ কোয়ার মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তখন আপনার কোয়া সঠিকভাবে আদায়। এটাই হচ্ছে সিফাত। বুঝতে পেরেছেন? এটা খুব কঠিন কিছু না। আপনারা যদি 5-6 দিন 7 দিন একটু মেহনত করেন হয়ে যাবে। তরতিব বলে দিলাম না বের করা, এভাবে বের করবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, এখন আমরা হরফটি একটু প্র্যাকটিস করব। বলেন, আমরা সিফাত বের করে ফেললাম, মাখরাজ বের করে ফেললাম। এখন আমরা কি করব? হরফে হিজা অনুযায়ী প্র্যাকটিস করব। যেমন বলেন ক ক ক ক, জোরে বলেন না একটু। ক ক ক, কষ্ট হয়ে গেছে। বলেন ক ক ক। দেখেন, জিহ্বার অগ্রভাগটা উপরের স্থানে আলিয়া তাদের গোড়াতে লাগাবে। কেমন? বলেন ক ক ক ক ক। আপনাকে কিভাবে আদায় হয়ে যাবে? ফ ফ ফ ফ, এই যে বাতাস চালু রেখে দিচ্ছে, কিন্তু তার মধ্যে কি? জাহা, বাতাস বন্ধ। কেমন? বলেন ক ক ক ক। আচ্ছা, এটা হচ্ছে হরফটা নাম আমরা কি করব? প্র্যাকটিস করব কিছু সময়। এখন আমরা কি করব? জবরজের পেশ দিয়ে প্র্যাকটিস করব। বলেন ক ক ক ক কই। জোরে বলেন কই। হচ্ছে না, সবাই বাবু হয়ে বসেন, এরকম বসতে হবে। এরকম মানে কোনো মতে বসতে হয় না, একদম বাবু হয়ে বসেন। একটু ধ্যান দিন।
আর বাংলাদেশে একটা মজার বিষয় কি জানেন, বাংলাদেশের এরকম আপনাদের মতো মুআল্লিমিন যারা রয়েছে মাদ্রাসা মক্তবের, ওনাদের পকেটে একটা পকেট আয়না থাকে। কেমন কি করে পকেট আয়না চিনেন তো? মহিলারা মানে ওই যে একটা ব্যাগ আছে না, ব্যাগের মধ্যে দেখবেন আত্মীয় বাড়িতে যাচ্ছে, হঠাৎ অর্ধেক পথে যাওয়ার পরে টিস্যু দিয়ে মুখ টুক মুছে এই ছোট্ট আয়নাটা বের করে লাগাচ্ছে। কেমন মেকআপ আয়না। মহিলারা আয়না ব্যবহার করে মেকআপে, আমরা আয়না ব্যবহার করবো কোরআনে। ঠিক আছে? তো আয়না কেন ব্যবহার করবো? কোরআন পড়ার সময় কি মেকআপ লাগাবো না? কোরআন পড়ার সময় বা প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ পদ্ধতি আপনার সঠিকভাবে হচ্ছে কিনা দেখুন। আরবি হরফগুলো উচ্চারণের সময় অনেকে কি করে, মুখের কাইফিয়ত উল্টাপাল্টা করে ফেলে, মুখ টুট গুল করে ফেলে, এরপরে মানে সঠিক জায়গায় লাগাতে পারে না। কদ হরফ উচ্চারণের সময় তার ঠিকই সঠিক মাথা লাগতেছে কিনা সে ভালো করে দেখতে হবে। এবং তার আমি মনে করি শিখতেছি একজন উস্তাদের কাছে, আমার উস্তাদের যেমন হচ্ছে আমার এমন হচ্ছে কিনা আমি তো দেখতে হবে, আমি তো দেখতে পাচ্ছি। এর কারণে আয়নাটা মনে করা, মুখের কাইফিয়ত দেখার জন্য। কেমন? জি বলেন। ক ক আবার আবার মুখ শুনেন না, একবার বলবেন, দুইবার না। দুইবার যিনি বলবেন ওনার উপরে আমরা সবাই মিলে কষ্ট পাবো। ঠিক আছে? আচ্ছা, তো একবার বলবেন। দ্বিতীয় কথা হচ্ছে মুখ গোল করবেন। আবার মুখ গোল থেকে বাঁচাতে গিয়ে কেউ কেউ এখন করতেছে না, তো দাঁতের মধ্যে কামড় দিয়ে মানে ঠোঁট গোল হওয়া থেকে বাঁচাচ্ছে, এরকম না। দাঁতে কামড় দেওয়ার কোনো সিফাত নাই তার মধ্যে। কেমন বলেন? ক ক ক ক স্বাভাবিক ক জোরে ক ক কুই 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 তিন কুই কুই ও ও তু না, এটা যে তু, এটা যে ও ও আওয়াজ দিয়া মানে আমি বলছি একবার বলতেন শুনে যাচ্ছে, এটা ঠিক করে নেবেন এখন না। হ্যাঁ বলেন। ক কুই কুই ও ও ও ক কুই ও। এখন একসাথে তিনটি মাত্রা, তিনটি হারকত। কেমন? ক কুই ও ক কুই ও, একসাথে বলবেন। কেমন? ক কুই ও ক কুই ও ক কুই ও ক কুই ও। এই যে ক বলছেন ঠিক আছে, কি বলার সময় তা বলেন। কতিতু না, কতিতু ক জোরে ক কুই উ কতিতু 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 কতিতু। উল্টা পাল্টা করে কুই ক কু কুই ক কু কু কুই ক বলবেন। একটা আয়েশা একটা বিপদে পড়লাম আমরা, পড়ব কোরআন, এখানে কি উল্টা পাল্টা কতিতু বলতে পড়তেছে। এটা বিপদ না, এটা হচ্ছে আপনাদের জন্য ভালো লক্ষণ, ভালো লক্ষণ, বিপদ মুক্তি। বলেন। এগুলো প্র্যাকটিসের উদ্দেশ্য হচ্ছে অনেকে কি করে স্বাভাবিকভাবে ক হরফটা উচ্চারণ করতে পারে, কিন্তু যখন আপনার কোরআন পড়তে যায় তখন এরকম উল্টাপাল্টা হরকত আসার পরে কটাকে তা বানিয়ে দেয়। এবং এর কারণে এই মানে হরফটা সঠিক হওয়ার জন্য মূলত এই ধরনের প্র্যাকটিস। বলেন। ক কুই কু কুই ক কু কু কুই ক কু কুই ক কুই ক কু কু কুই ক। আচ্ছা, এখন হচ্ছে একক একক হরকত দিয়ে, জবর দিয়ে তিনবার, জেড দিয়ে তিনবার, পেশ দিয়ে তিনবার। প ক ক প ক তা 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 না, তা 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 বললে তো হচ্ছে ক প ক ক প ক ক প ক ক প ক। আওয়াজটা সীমাবদ্ধ থেকে যাবে মুখের ভিতরে, এটা হচ্ছে ইতবাতের কাজ। আমরা যে আওয়াজটা বের করি পয়া পয়া, এটা বলবো ক, আওয়াজটা সীমাবদ্ধ থেকে যাবে, এটা হচ্ছে ইতবা। কেমন?
এখন যদি আমরা ইতবাত আছে কি নাই এটা যদি না জানি তাহলে আমরা আওয়াজটা কোনো সময় বের করে দিতে পারি। যদি জানা থাকে আওয়াজটা বের করব। বলেন প প প প প প প প প পি পি এটা হামসা আছে কি আছে যা আছে ঠিক এটা না পই 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 পো 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 মোটা মোটা করে পো একটু মোটা করে তো দেখো পো 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 পই 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 পো 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 পো। আচ্ছা এখন আপনারা বলেন তো আমরা ফিকহ কিতাব শুয়ে মুতাআলা করে ফিরে এই প প প শুয়ে প্র্যাকটিস করতে পারবেন না? গলায় কি আপনার লালা গিয়ে গলা আটকে মরে যাবে, পারবেন না। কোরআনের প্র্যাকটিস খুব ভালো করে বসে শক্ত হয়ে বসে খুব বেশি বেশি করতে হয়। এটা কোনো মতে শুয়ে হেলান দিয়ে হয় কেমন? জি প প প পই 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 পো 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 ওকে। এবার আমরা কি করব? হরফটিকে সাকিন দিব। বলেন অ্যাপল 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 আতা 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 অ্যাপল 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 ইপো ইপো ওপো ওপো অ্যাপল ইপো ওপো একসাথে অ্যাপল ইপো ওপো অ্যাপল ইপো ওপো। আচ্ছা সময় অল্প, জাস্ট টাচ দিয়ে দিচ্ছি, আপনারা মেহনত করবেন ইনশাআল্লাহ কেমন? একবার টাচকে দিয়ে বলেন অ্যাপল 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 ইপি 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 ওপো ওপো অ্যাপল ইপি ওপো ওটু তুনা পো ওপো। আচ্ছা এরপরে কি তাসবিদের পরে কি মান হবে? বলেন প পি পু প পি পু পি প পু পু পি প এরকম প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এরপরে কি তানবিন বাকি আছে। বলেন পন 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 আমার দিকে তাকান, ক্লাসের দিকে না। পন 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 পন। যিনি ক্লাসের দিকে তাকাচ্ছেন ওনাকে মনে করবো ওনার পানির প্রত্যেকটা সাথে ওনাকে দিয়ে পান দিতে হবে। হ্যাঁ বলেন পন 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 পন। ওকে হয়ে গেল কেমন? এখন কি করব? কোরআন দিয়ে কিছু শব্দ বের করব, তাই না? বলেন طيرا أبابيل طيرا أبابيل আমাদের টার্গেট কোনটা? প কেমন? অন্য কিছু না, প দিকে খেয়াল করেন। طيرا طيرا أبابيل طعام المسكين طعام المسكين طيبات 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 طوعا طوعا
তাওআন তাওআন এবং জের দিয়ে বলেন তাইবাতুম তাইবাতুম তাই তিনা তাই তাইবাতুম طفلا خاطئة خاطئة এরপরে পেশ দিয়ে والطور طغيانهم طلوع আচ্ছা এরপর সাকিন দিয়ে أطعم বলেন أطعم إطعامهم مطلع الفجر target কোনটা مطلع الفجر شطر আচ্ছা এরপর হচ্ছে আপনার মাছ করে বলেন সুলতানুন أساطير طائفة সুজা আচ্ছা মোটা হরফের সাথে আলিফটাও কি হয়ে যায় মোটা হয়ে যায় طائفة বল বলছি বলুন না অনেকে পড়ে কি ওয়ালা দাল্লিন পড়ে এটা বল কেমন মোটা হরফের সাথে আলিফটাও শুরুতে শেষ পর্যন্ত কেমন ওয়ালা সমান থাকবে 15 আলিফ থাকলেও সমান থাকবে ঠিক না বেটি পাতলা হবে বলেন আবার অনেকে আলিফ মোটা করতে গিয়ে করে বলেন শুনুন আমি বলার পরে আমি বলবো তখন আপনারা শুনবেন ক্যাচ করবেন এরপরে মুখ দিয়ে কি করবেন ডেলিভারি দিবেন কেমন শোনার আগে যদি আপনারা পড়া শুরু করে দেন ওই আপনার পড়া আপনার জায়গায় থাকবে আমার পড়া আমার জায়গায় বুঝতে পেরেছেন এর ভালো করে বুঝে নেবেন শুনবেন উচ্চারণ পদ্ধতিটা শুনবেন দেখবেন এরপরে ব্রেনে ঢুকবে আপনার ব্রেন সিগন্যাল দিবে মুখ কিভাবে উচ্চারণ করবে কেমন এবার ভালো করে طائفة আবার طائفة ঠিক আছে এখন আমরা একটি সূরা মাস করে ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে চলে যাব নিজ দায়িত্বে বলতে প্রয়োজন মেটাবো সবাই সূরাতুল জিলজাল করতে হবে জিলজাল